কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? আত্মসম্মানবোধ। তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? মামা। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কি? মামার। কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানে। অপরিচিতা গল্পে এ উক্তিটি মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হল কূপমণ্ডূকতা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন? 1913। হরিশ কোথায় কাজ করে? কানপুর। কল্যাণীর বিয়ের গহনাগুলি কোন আমলের? পিতামহীদের আমলে। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন কে? পণ্ডিত মশাই। রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানির গল্প। ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রূপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিল? শিমুল ও মাকাল। অপরিচিতা গল্পের অনুপম সম্পর্ক নিচের কোন বর্ণনাটি ঠিক নয়? বিবাহ আসর আহার করেছে। অপরিচিতা গল্পে একজোড়া ইয়ারিং সম্বন্ধে শেখরার মন্তব্য, ইহা বিলাতি মাল। রবীন্দ্রনাথের ছোট গল্পের রচনার স্বর্ণযুগ, কুষ্টিয়ায় শিলাইদহে। অপরিচিতা গল্পে বিয়েবাড়িতে যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহার হয়নি? বেহালা। অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা কি ছিল? উকালতি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম? মুসলমানির গল্প। গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম, শূন্যস্থানে কি হবে? মৃদঙ্গের গান। রসঞ্চ কি হল? সানাই, ঢোল ও কাঁসা সৃষ্ট অক্ষতাবান। অপরিচিতা গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? আসর জমানো।